ফুটবলে পা ছোঁয়ানো তো পরে জায়ান আহমেদ তখনও মাঠেই পা দেননি। তার আগেই মোবাইল হাতে সংবাদকর্মীরা পৌঁছে গেছে জায়ানের কাছে, তাকে বন্দি করেছে ফ্রেমে। মাঠে উপস্থিত থাকা প্রতিটা টিভি চ্যানেলের ক্যামেরাও সবার আগে জায়ানের ছবি তুলতে চেয়েছে। নতুন জোয়ার আসার পর দেশের ফুটবলে প্রায় প্রতিটা প্রবাসী ফুটবলারই পাচ্ছেন এমন ফোকাস। জায়ান সেই তালিকায় নতুন সংযোজন। যদি ভেবে থাকেন প্রবাসী বলেই এই ফুটবলার পাচ্ছেন অতিরিক্ত আগ্রহ, তাহলে আপনি ঠিক ভাবছেন না। তাকে ঘিরে সাধারণ মানুষের আবেগতাড়িত হওয়ার যথেষ্ট কারণ নাও থাকতে পারে, কিন্তু অনূর্ধ্ব 23 দলের নাম লেখাতে তাকে পার হতে হয়েছে কয়েক দফায় পরীক্ষা নিরীক্ষা। বাফুফের প্যানেল করেছে তার ভিডিও অ্যানালাইসিস, অর্থাৎ আরও অনেককে পেছনে ফেলে এ পর্যন্ত আসতে পেরেছেন নিজের স্কিলের কারণেই। এই ফুটবলারের ক্ষিপ্রতা দেখলেই সেটা বোঝা যায় ভালোভাবেই। 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক ক্যাম্প শুরু হয়েছে 19 জন ফুটবলারকে নিয়ে। সেই স্কোয়াডও বেশ ব্যালেন্সড, টপ ক্লাস কোচেদের পরামর্শে প্রস্তুতি আছে সঠিক পথে, জানিয়েছেন দলটার ফরওয়ার্ড রাব্বি হোসেন রাতুল। আমরা কিভাবে খেলবো বা কি করব কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, তো আমরা সেভাবেই কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্র্যাকটিসে ভালো করার চেষ্টা করতেছি। মূলত টার্গেটটা ওইভাবে আমরা সেট করছি যে যেভাবে হোক এনিহাও আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে, যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য, এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি। যদিও আগে যা ঘটেনি তা ঘটানোর জন্য দৃঢ় প্রত্যয়ী রাতুলরা, কিন্তু কাজটা সহজ হবে না। কেননা এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ দল কোনো সহজ প্রতিপক্ষ পাচ্ছে না। সি গ্রুপে স্বাগতিক এবং শক্তিশালী ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার পাশাপাশি ঘরের দর্শকও দ্য 12th ম্যান হিসেবে সাথে থাকবে ওদের। ওদিকে ফিফা র্যাঙ্কিংয়ে 156 নম্বরে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সুবিধা তাদের ফিজিক্যাল ফুটবল খেলার সক্ষমতা। আর কদিন আগে সিনিয়র দল নিয়ে বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া 159 র্যাঙ্কিংধারী সিঙ্গাপুরের শক্তির জায়গা তাদের হাই স্পিড আর হাই ইন্টেন্সিটির ফুটবল। কঠিন কাজটা সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। হেড কোচ সাইফুল বারী টিটু বলছেন, বাংলাদেশ ওদের রিল্যাক্স থাকতে দেবে না একদমই। তো বাংলাদেশের নাম শুনে গ্রুপের অন্যান্য দল একটু যে হ্যাঁ বাংলাদেশ আছে একটু খুশি হতো, বাট নাওএডেজ এত কম্পিটিটিভ সব খেলা এবং টিমগুলি প্রমাণ করে যাচ্ছে, যার জন্য আমরাও খুব ফুললি অ্যানালাইজড হব। আমরা কাজ করছি একদম কোচকে নিয়েও, যে অপোনেন্ট টিমের কোচগুলি কারা, তাদের ট্র্যাক রেকর্ড কি, তারা কিভাবে খেলতে পছন্দ করে, ফিলোসফি, ওগুলি নিয়ে কাজ করছি। বাট প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে। মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে, সো এটা 23 হোক বা সিনিয়র টিম হোক, এটা প্রেশারটা থাকবে। মেয়েদের দেখে অনুপ্রাণিত হয়ে এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা চায় 23 না পেরোনো ছেলেরাও। সেই লক্ষ্যে দলের সাথে যোগ দেবেন আরও 2 প্রবাসী, কিউবা মিচেল আর ফাহমিদুল ইসলাম। ক্লাবের দায়িত্ব শেষে আবাহনী থেকে আসবেন শেখ মোরসালিনও। বাড়বে দলের শক্তিমত্তা, দর্শকদের প্রত্যাশাও। বাছাই পর্বের যাত্রা শেষে 2026-এর এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের 16 দলের মধ্যে একটা যদি হয় বাংলাদেশও, তবেই সবার আকাঙ্ক্ষা পাবে পূর্ণতা। ফয়সাল হাবিব, 71।